সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক সমকাল পত্রিকায়। চলুন দেখি খবরটির বিস্তারিত কী লিখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। হুমকি ধামকি উপেক্ষা করে নাগরিকদের সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। প্রতিটি নাগরিককে নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার থাকতে হবে। দেশের জনগণ কিন্তু সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে এবং তাদের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কোনো সুযোগ নেই। রোববার রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ন্যাশনাল পিপলস পার্টির 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জনাব তারেক রহমান বলেন, রাষ্ট্রে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ রুখে দিতে সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সরকার গঠিত হলে অবশ্যই সেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। এর মাধ্যমে রাষ্ট্রে নাগরিকদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হয়। দেশে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত থাকলে সরকারের পক্ষ প্যাসিবাদী চরিত্র ধারণ করা সহজ হয় না। সরাসরি ভোটে নির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকারের চরিত্র যাই হোক, সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করা না গেলে ক্ষমতাসীন সরকার হয়তো নিজেদের অজান্তেই স্বৈরাচারী হয়ে ওঠে। তিনি বলেন, হাজারো শহীদের রক্তের উপর প্রতিষ্ঠিত বর্তমান এই অন্তর্বর্তী সরকারের নৈতিক এবং রাজনৈতিক বৈধতার হয়তো সংকট নেই। তবে এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয়। সরকার যেহেতু জবাবদিহিমূলক নয়, সেহেতু নৈতিক কারণেই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে স্পষ্ট থাকা প্রয়োজন। জনগণকে অন্ধকারে রেখে, রাজনৈতিক দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনাই কার্যকর এবং টেকসই হয় না, হবেও না। নিয়ম মাফিক অন্তর্বর্তী সরকারকে কিছু কাজ করতে হয় উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এরই ধারাবাহিকতায় নিয়ম মাফিক অন্তর্বর্তী সরকারকে চলতি অর্থ বছরের বাজেট ঘোষণা করতে হবে। অতীত অভিজ্ঞতা দেখা গেছে, প্রতিটি বছর জাতীয় বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে ঘাটতি বাজেট হচ্ছে মূল প্রতিবন্ধকতা। বাজেট প্রণয়নের ক্ষেত্রে এনবিআরের হয়তো সরাসরি কোনো ভূমিকা নেই, তবে রাজস্ব আদায়ের মাধ্যমে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে এনবিআরের ভূমিকা মুখ্য। এমন বাস্তবতায় বাজেট পাশের ঠিক আগ মুহূর্তে অন্তর্বর্তী সরকার হঠাৎ করেই এনবিআর সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে একটি অচল অবস্থা সৃষ্টি করেছে, এটি কিন্তু আমাদের অর্থনীতির জন্য খুব ভালো বিষয় নয়। এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় জবাবদিহিতামূলক গণতান্ত্রিক সরকার সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রাখতে পারে সবাই বিশ্বাস করে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের যোগ্য অযোগ্যতার বিষয় নয়। দেশে স্থিতিশীল গণতান্ত্রিক সরকার না থাকায় একদিকে দেশি বিদেশি বিনিয়োগে স্থবিরতা নেমে এসেছে, অন্যদিকে এক অনিশ্চিত রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে এক রকমের অস্থিরতা তৈরি হচ্ছে প্রায় প্রতিদিন। এই কারণে আমরা দেখছি জনগণ প্রায় প্রতিদিন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে আসছে, যদিও তাদের এই দাবি দাওয়া শোনার জন্য এই মুহূর্তে কেউ নেই। প্রাসঙ্গিকভাবে তিনি আরও অনেক কথাই বলেছেন। তো যারা প্রয়োজন মনে করেন তারা দৈনিক সমকালের সাইটে গিয়ে এই খবরটির বিস্তারিত দেখে আসতে পারেন। তো মোট কথা হচ্ছে যে ইউনূস সরকার বারবার বলছে যে তারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়টি যখন দেশ জুড়ে আলোচনায় এসেছিল, তিনি অভিমান করে একরকম পদত্যাগের কথাও আলোচনায় উঠে এসেছে। এরপরেও কিন্তু তিনি বিএনপির সাথে গতকাল সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ডিসেম্বর থেকে জুনে নির্বাচন। অন্যদিকে বিএনপি এখনও পর্যন্ত ডিসেম্বরের ভিতরেই নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছে। সবশেষ আজকে তারেক রহমান তার এই বক্তব্যের মধ্য দিয়ে জোরালোভাবে সে দাবি আরও প্রতিষ্ঠিত করলেন। আমরা জানি না সামনে কি অপেক্ষা করছে। অপরদিকে সেনাপ্রধানও গত বুধবার তার একটি বক্তব্যে বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান হওয়া উচিত। দেখা যাক যে শেষ পর্যন্ত কোনটি কার্যকর হয়। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।